কালকে থেকে শুনছি যে রিনি বাড়ি চলে আসবে, রিনি বাড়ি চলে আসবে, মা মেয়েকে নিয়ে আসবে। কালকে থেকেই শুনছি, একটা ভিডিও করেছিলাম। তারপরেও আজকে জানতে পারলাম যে নোংরা প্ল্যানের কথা। হ্যাঁ, পিঙ্কির নোংরা একটা প্ল্যান করেছে, সেই প্ল্যানের কথা জানতে পারলাম। সবটাই তোমাদের কাছে তুলে ধরবো, উইথ প্রমাণ সহ তুলে ধরবো। আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে যে এদের প্ল্যান কি, মা আর মেয়ের প্ল্যান কি। সেই সবটাই তোমাদের থাম্বনেলে নিশ্চয়ই দেখে একটু হলেও বুঝতে পেরেছো এদের পূর্ব পরিকল্পিত প্ল্যান। আর সেই প্ল্যানে আমাদের সঙ্গীতা ম্যাডামকে ফাঁসিয়েছে, মানে সঙ্গীতা ম্যাডামকে ফাঁসাতে পারবে না, অ্যাকচুয়ালি সঙ্গীতা ম্যাডামকে ঢাল করেছে। আস্তে আস্তে যেমন কাছের লোকগুলো সব বুঝতে পারছে, জানতে পারছে, যখন সবাই ভিডিও বন্ধ করে দিয়েছে তখন অলরেডি কিন্তু এই পিঙ্কি রানী ম্যাডাম দিনের পর দিন ভিডিও করেছে, ভিউজ কামিয়েছে। কারণ এই পিঙ্কি ম্যাডামের কাছে মানি ইজ এভরিথিং। স্বামী বলো, সন্তান বলো, এর কাছে কিচ্ছু ম্যাটার করে না। কারণ এর কাছে প্রধান এবং একমাত্র এর উদ্দেশ্য হচ্ছে পয়সা ইনকাম। আর সেটার জন্য কি করতে চলেছে, কি করছে আর কেন করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমরা জানো একে আমি কোনোদিনই এদের পছন্দ করি না। কোনো এক সময় প্রীতমকে খুব ভালোবাসতাম, পছন্দ করতাম, কিন্তু তার কীর্তিকলাপগুলোর জন্য তার কাছ থেকে সরে এসেছি। তার কীর্তিকলাপগুলো আমি পছন্দ করি না। কিন্তু যখন এই একটা দুঃসময় দেখছি যে চ্যানেলগুলো বন্ধ রয়েছে, সেই সময় যখন পিঙ্কিকেও বন্ধ রাখা উচিত তখন সে বন্ধ রাখেনি। সবটা নিয়ে আজকের ভিডিও বলবো। আর বলবো যে অ্যাকচুয়ালি এদের জন্য কি করা উচিত, এদের কি করা উচিত। আর এই যে পিঙ্কি ম্যাডামই বটে, পিঙ্কি ম্যাডাম শিক্ষা টিক্ষার তো কোনো বালাই নেই, শিক্ষা সংস্কার কোনো কিচ্ছুর বালাই নেই। তো ইনি কি চাইছে মনে মনে সবটা উঠে এসছে। হয়তো নিজেদের অনেক লোকজন জেনেও গেছে এটা, যে ইনার মূল উদ্দেশ্যটা কি। কারণও বলবো তোমাদের যে মূল উদ্দেশ্য এটাই কারণ হচ্ছে, যদি তাই না হতো মেয়েকে বারবার আরেকবার যতই মেয়ে কান্নাকাটি করুক, যাই করুক, এটাই পুরো নাটক। আবার ওই পুরনো বরের কাছে, যে বর নাকি তাকে চাই না, শুধু একমাত্র বৈধ বর জন্য তার কাছে জোর জবরদস্তি মেয়েকে দিয়ে আসা। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝেছি যে রিতমের কাছে ওর কোনো ভূমিকা নেই, তাহলে কেন জোর করে দিয়ে আসলো, বলপূর্বক দিয়ে আসলো। প্রত্যেকটা ভিডিওতে যতগুলো করেছি একটা কথাই বলেছি, পৃথিবীতে কি আর ছেলে নেই, ওর ক্রিয়েটিভিটি আছে, ওর চ্যানেল ছিল, সবটা ছিল। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, স্কিপ করো না। অনেক কথা তোমাদের বলবো, অনেকটা তোমাদের তুলে ধরবো যে আসল কারণটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো তো আছি, তার সাথে অবাক হয়ে যাচ্ছি। কারণ এদের ফ্যামিলি নিয়ে আমি কোনোদিন ভিডিও করতাম না, এখন করছি। কারণ যেগুলো দেখছি সেগুলো সহ্য করতে পারছি না। আর সত্যি কথা না বলার কারণ, আমার যা ভিউয়ার্সরা তারা কেউই এদের ভিডিও দেখে না। হয়তো এসে কমেন্ট করবে বা আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পাবে লিখেছে আন্টি বা দিদি এদের ভিডিও দেখি না, যার জন্য এদের নিয়ে ভিডিও করি না। কারণ ভিউয়ার্সরা যেসব ভিডিও দেখতে ভালোবাসে, যাদেরকে নিয়ে চর্চা করতে ভালোবাসে, সমালোচনা করতে দেখতে ভালোবাসে, যাদের অন্যায়টা তুলে ধরলে তারা দেখে, আমি তার ভিডিওই করি, তাদেরকে নিয়েই ভিডিও করেছি এবং দীর্ঘদিন সেটা তোমরা দেখেছো। কিন্তু একটার পর একটা যখন অন্যায় উঠে আসছে না, একটার পর একটা যখন দেখছি, আর যেখানে সঙ্গীতা ম্যাডাম রয়েছেন এই বিষয়টা, যার জন্যই এই বিষয়টার মধ্যে একটু দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ এই বিষয়টা আমাদের সঙ্গীতা ম্যাডাম রয়েছে, আর সঙ্গীতা ম্যাডামকে অনেকটাই রেসপেক্ট করি এবং দেখেছি যে ইউটিউবে অনেকটাই কাজ করছেন উনি। তো চলো, ওই জন্যই আজকে বলা। কালকে আমরা শুনেছি, অনেক জায়গাতেই শুনেছি মেয়ে বাড়িতে আসতে চাচ্ছে। কেন? একবারে তো অবশ্যই একবারে মনে হয় এদের অত্যাচার আর সহ্য করতে পারছে না। প্রথম কথা বলি, যেখানে মনের মিলই নেই, যে মানুষটাকে আমার পছন্দই না, সেই মানুষটার কাছেই বা আমি যাব কেন? আর সেই মানুষটার কাছে আমি এই অত্যাচার সহ্য করব কেন? এটার তো কোনো কারণ নেই। কারণ আমরা প্রথম থেকে বুঝে গেছি যে রিনিকে এরা কেউ পছন্দ করে না। প্রথমবার খুব আদর আপ্যায়ন করে রেখেছিল, প্রথম দুবার। তারপরে যখন দেখেছে একটার পর একটা এরকম ঘটে গেছে, তারপরে পূর্ব প্রেম জেগে উঠেছে, রিতমের পূর্ব প্রেমিকা তার হাত দুটো বাড়িয়ে দিয়েছে, তখন এ খারাপ হয়ে গেছে। আমরা দেখেছি দিনের পর দিন। এও সংসার করার মেয়ে না, সংসার করার মেয়ে, ভালো বউ না ভালো মেয়ে হতে পারেনি। তো সেক্ষেত্রে এই মেয়েটাকে বারবার কেন জোর করে দিয়ে আসা? কারণ সঙ্গীতা ম্যাডাম বুঝতে পারেনি এদের পাতা ফাটটা গলে গেছিলো। আমরা সবাই জানি সঙ্গীতা ম্যাডাম একটু মেয়েদের দুঃখ দেখলে একটু গলে পড়ে। তো যাই হোক, গলে পড়েছিল। কারণ সঙ্গীতা ম্যাডামকে নিয়েও পিঙ্কি রানী কম কিছু বলেননি, কম অপমান করা কথা বলেনি। কিন্তু ওই যে উনি একটু মেয়েদের প্রতি দুর্বল, ডেকেছে, চলে গিয়ে মেয়েকে তুলে দিয়ে এসছে। কিন্তু আমি জানতাম, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি 2 মাসের ঊর্ধ্বে নয়,
2 মাস থেকে 3 মাস হলেই ও গো ব্যাক আবার বাড়িতে ওকে আসতে হবে। কিছু টান, বাবা মার ভালোবাসার টান কিংবা কিছু টানে ওকে বাড়িতে ফিরতে হবে, কারণ ও ভালো বউ বা ভালো মেয়ে কখনোই না, সংসার করার মতো মেয়েও না। ওই 2 দিনের জন্য আনন্দ করতে যায়, 2 দিন কেটে যায় আবার চলে আসে। আর তারপরে যে আরেকজন রয়েছে না ঈশানীকে দেখলে জ্বলে যায়, কারণ আমরা তো অনেকেই জানি যে স্বামীকে জমের ঘরে দেওয়া যায় তো সতীনের ঘরে দেওয়া যায় না। সেখানে অন্য একটা মেয়েকে নিয়ে এও তো চলে যাওয়ার পরে নছল্লাপানা কম তো করেনি, সেইগুলো দেখে জ্বলে গেছে। স্বাভাবিক, এটা তো স্বাভাবিক যে যেভাবে ওরা রিলস দিয়েছে, যেভাবে ওরা ভিডিও করেছে, বেড়াতে গেছে, তারপরে হাত কাটার মধ্যে যেভাবে আনন্দ ফুর্তি করেছে কোনো মেয়ে সহ্য করতে পারে না। কিন্তু যেখানে তোকে পছন্দই করে না, তোকে ভালোই বাসে না, তোর হাত কাটা শুনেও তারা সেখানে রিলস দিয়েছে, ভিডিও করেছে, কোনো এতটুকু তাদের হেলদোল হয়নি, সেক্ষেত্রে তো বোঝাই উচিত যে এর মধ্যে ভালোবাসা নেই। তো যাই হোক, মোদ্দা কথা, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখন আবার ও চলে আসবে। তো বলি এই খেলাটা এখানে শেষ কর। যদি এবার চলে আসতেই হয় একদম কাটছাট পরিষ্কার করে আসবি, যাতে তোর জীবনটাও বাঁচে, ওদের জীবনটাও বাঁচে, দুটো জীবনই যাতে বাঁচে। আর বলবো, যদি কাটছাট করে একদম তুই ডিভোর্স দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যদি মনের কোনো আশা থাকে সেটাই বলবো আজকে, মনের কি আশা, যদি মনের কোনো আশা থাকে সেটা যদি ফুলফিল হয়, একদম পরিষ্কার করে আয়, তাতে 3টে জীবন বাঁচবে। তুইও তোর মতো লাইভ লিড কর, যেটা নাকি তুই তোর মা চাস, বাড়িতে আনন্দ ফুর্তি বন্ধু বান্ধব নিয়ে হইচই করে থাকতে চাস, যেটা কমে গেছে জন্য তোর মার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কমেন্টে এসছে, আমি বলছি না, কমেন্টে এসছে ওর মার বাড়ির আসর কমে গেছে, মেয়েকে দিয়ে তো আসর বসায়, মেয়ে না থাকলে কোনো আসর আসে না, আসরে বন্ধু বান্ধব কেউ আসে না, আসর বন্ধ হয়ে গেছে, ওই জন্য মার মাথাও খারাপ হয়ে গেছে, ওই জন্য মেয়েকে ফোনে উস্কাচ্ছে। আমি একটু আগে একটা লাইভ দেখলাম বাবা লাইভ করছে, বাবা মাকে দিল, মার সাথে কথা বলছে, মাকে নাম ধরে বলছে। তো যাই হোক, মার সাথেও আছে, মা যেখানে মাংস মানে মাটন যেগুলো ভালোবাসে সেগুলো রান্না করছে। তো যাই হোক, হয়তো টুপিসারি কোনো হাতছানি আবার যাচ্ছে, যদিও মুখে বলছে আমি মেয়ের সংসার চাই। তো যে সত্যিগুলো আমাদের সামনে উঠে এসছে, আমার সামনে উঠে এসছে, তোমাদের সামনে সেগুলো বলবো যে অ্যাকচুয়ালি মা কী চায়। তো এবার বলবো, যদি মা যেটা চায়, মেয়ে যেটা চায়, সেটাই যদি হয়ে থাকে, তাহলে এই মানবাধিকার কমিশনের ম্যাডাম, এই যে এতগুলো মানুষ দেখেছি, এতগুলো মানুষ সেদিনকে এর প্রতিবাদে সবাই দৌড়ে গেছিল, তাদেরকে কেন এত বিব্রত করা, তাদেরকে কেন অপমানিত করা সোশ্যাল মিডিয়াতে? আমি তো জানতামই এই মেয়ে কোনো দিন সংসার করার মেয়ে না, আর ওরাও কোনো দিন এই মেয়েকে মানিয়ে নেওয়ার মা আর ছেলে না। তবে একটা কথা বলি, জোর করে সংসার হয় না, হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কি দিয়ে? জোর করে সংসার হয় না। ঈশানী ওর জীবন থেকে চলে যাওয়ার পরেও রিনি ওর মন জয় করতে পারেনি। ওর যদি মন জয় করতো না, তাহলে আগের বউ আর চান্স পেতো না। এটা একদমই ঠিক কথা। আগের বউ ওর মনের জায়গায় আবার জায়গা করে নিতে পারতো না, সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পেরেছি। তো যাই হোক, ভেবেছিলাম রিতমের ভিডিও আসবে, কিন্তু এখনও পর্যন্ত ভিডিও আসেনি, ফোন পেয়েছে কিনা জানি না। তো বলছি, এইবার বলবো তোমাদের আসল কথা, যে মা কি চাচ্ছে। আরেকটা কথা বলে দিই, যদি এবার রিনি আসেই, সবাই মিলে যেন এটা একদম অন স্পট দাঁড়িয়ে ওদের ডিভোর্সের ব্যবস্থা করে একদম ছাড়াছাড়ি করে দেয়, তাতে যেন 3টে জীবন বাঁচে। ঈশানী আর একটা বিয়ে করুক বা অন্য জায়গায় থাক, বা রিতম যদি মুক্তি পেয়ে যায়, যদি এরা সত্যিই ভালোবাসা থাকে এদের মধ্যে, এরা দুটো অবৈধভাবে না, বৈধভাবে সামাজিকভাবে এদের বিয়েটা দিয়ে দেওয়া হোক, এটা মনে হয়। কারণ এইভাবে নোংরামি ভালো লাগছে না। কোথায় কলাবাগান, কোথায় প্রাচীর টপকে এসে দেখা করা, কোথাও স্কুটি কিনেছে জন্য কোন পুকুর পাড়ে গিয়ে, গঙ্গার ঘাটে গিয়ে দেখা করা, লুকিয়ে যে কুকুর গু খায় না, সে ছাড়া পেলেই গু খাবে। অতএব এই সমস্ত নোংরামি বন্ধ হোক, বন্ধ হয়ে রিনিও সংসার করার মেয়ে না। ও যদি মনে করে, ও যদি আর একবার বলে যে বাড়িতে আসবে, বা ওর মা যদি নিয়ে আসতে চায়, একবারে যেন এই চ্যাপ্টারটা ক্লোজ করা হয়। আর একটা কথা বলবো, 4টে চ্যানেল ইমিডিয়েটলি ডিলিট করে দেওয়া উচিত। আমি বলছি না, এটা সবার কমেন্ট বক্সে যারাই এদের ভিডিও করছে তাদেরকে নিয়েই বলছে, মা ছেলে আর মেয়ে মা। এই মেয়েরটা তো চ্যানেলটা তো ডিলিট হয়েই গেছে, চ্যানেলগুলো ডিলিট হয়ে যাক, কারণ এরা প্রচুর বিনা পরিশ্রমের প্রচুর আকাঙ্ক্ষিত টাকা পেয়ে গেছে।
প্রচুর টাকা এদের মানে নোংরা বিক্রি করে নোংরামি করে এরা প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে। এরা যদি 5-7 মাস ভিডিও না দেয় এদের কিচ্ছু এসে যাবে না, এদের অ্যাকাউন্টে যা টাকা জমেছে। এই 3 জনের কথা বলছি। ও রিনি তো কে করেছে আমাদের কাছে পরিষ্কার যে ওর ডিলিট হয়ে গেছে, আর কেন হয়েছে সেটাও আমরা জেনে গেছি যে ও কোনো গোপন তথ্য দিতে গেছিলো। তো যাই হোক, তো এরা প্রথম থেকে ইউটিউবের ময়দানে কাজ করুক। এরা 3টে দেখুক যে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে এবং ফ্রেশ নিজস্ব ব্লগিং দিয়ে ফ্রেশ যে একটা ব্লগিং চ্যানেল করতে গেলে কতটা কষ্ট হয়। নোংরা বিক্রি করেছি, 2-3টে করে চ্যানেল বার করেছি, খুলেছি, নোংরা বিক্রি করেছি, আর ধাই করে সাবস্ক্রাইবার বেড়ে গেছে, ধাই করে ভিউজ গেন করেছে, ধাই করে পয়সা ইনকাম করেছে। হ্যাঁ, মানে একটা ঘরে 2টো এসি সে নিতেই পারে, মানে কি বলবো, ফাটকা টাকা হাতে চলে এসছে, ধরাকে সরা জ্ঞান মনে করেছে, যার জন্য এরা মান সম্মান সমস্ত বিসর্জন দিয়ে দিয়েছে। প্রত্যেককে বলছি, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না, প্রত্যেককে বলছি, নিজেদের মান সম্মান, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে একমাত্র পয়সার জন্য। আজকেও সেটা করতে চলেছে, সেটাই তোমাদের বলবো যে আজকেও সেম ঘটনা করতে চলেছে। তাহলে এটা যদি হয়, আমি সঙ্গীতা ম্যাডাম যদি আমার ভিডিওটা দেখেন, আমি রিকোয়েস্ট করব এদের 3টে চ্যানেল ডিলিট করে দেওয়া হোক। ডিলিট করে এরা নতুন করে নয় এরা কাজ করে খাক, নয় রিতম কাজ করে খাক। ও তো অনেক কাজ জানে, দেখেছি এর আগে অনেক কাজে গেছে বা কাজ করেছে, জানে। আর যদি না, ইউটিউবের প্ল্যাটফর্মে অনেকে ভালোবাসে, আমরাও ভালোবাসি, নতুন করে জীবন শুরু করুক, নতুন করে সেখানে কেউ থাকবে না, নিজের জীবনী নিজের ব্লগিং চ্যানেল দিক। মা তো মানে রিতমের মা তো পুরো চ্যানেলটা কন্ট্রোভার্সি করে আজকে এই জায়গায়, কন্ট্রোভার্সি মানে নোংরা কন্ট্রোভার্সি, নিজেদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, নিজেদের পরিবারকে নিয়ে করে আজকে এই জায়গায় এসছে। কন্ট্রোভার্সি আমরাও করি, সমালোচনা, এখানে কোনো নোংরা বিক্রি হয় না। পার্সোনাল কাউকে নিয়ে এসে কাটাছেড়া করি না, কারুর গোপন কথা নিয়ে তুলে ধরি না। সেরকমভাবে করুক, ব্লগিং করে। এটা তো ব্লগার, রিতমের মা, পিঙ্কি রানী, এরা তো নিজেদের ব্লগার বলে, নিজেরা ব্লগ করুক। এদের চ্যানেলগুলো একদম মুছে দিয়ে নতুন করে এরা ব্লগিং করুক, ব্লগিং করে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করুক। অনেক ব্লগার আছে, তারাও তো করেছে, নিজেদের পায়ের তলার মাটি শক্ত করুক। আর সত্যি কথা বলতে, আজকেও কানে এলো বা কোনো একটা ভিডিও, কয়েকটা ভিডিও দেখলাম রিনি সংসার করতে পারছে না, অত্যাচার। ওর থেকে অনেক ছোট মেয়েরা, অনেক 18-19 বছর, 20-21 বছরের অনেক মেয়েরা সুন্দরভাবে সংসার করছে, যেটা এখনও ওয়াইটির বুকে ইউটিউবে জল করছে। কেউ বিয়ে করেছে, কেউ করেনি, কারোর সাথে সম্পর্ক আছে, প্রচুর আছে ওর বয়সী মেয়েরা। কেউ সংসার করছে সুন্দরভাবে, ইউটিউবের বুকেই আছে। তাকে দেখেও তো শিখতে পারে যে কত সুন্দরভাবে তারা ব্লগিং করছে স্বামী স্ত্রী মিলে, এবং কত সুন্দরভাবে তাদের সংসার। তারাও তো আছে না, ওকে তো করতে হবে না। তাহলে না পারবে ও সংসার করতে, না পারবে ও সংসারের সবার মন জুগিয়ে থাকতে, তাহলে ও কী করবেটা কি? তাহলে ও বাপের বাড়িতে এসে মা যেভাবে পরিচালনা করুক সেভাবেই থাকুক, এটাই ওর লাইফ। কারণ ওর উচ্ছৃঙ্খল জীবন যেটা ওর মা তৈরি করে দিয়েছে। আজকে এখানে যাব, কালকে ট্যাটু করবো, পরশুদিন হটপ্যাট। আমি কিন্তু পক্ষপাতিত্ব করছি না, প্রত্যেকের ক্ষেত্রে বলছি এটা। আজকে যেহেতু রিনিকে নিয়ে কথা বলছি, ওই জন্য রিনির জীবনটাকে নিয়ে কথা বলছি। 2 দিন গেলেই তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, পাহাড় থেকে আসলেই তাকে সমুদ্রে ডাকবে, সমুদ্রে নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে ওর জীবন, এইটা হচ্ছে ওর জীবন। তো এই জীবনটা ও ভালোবাসে, অতএব ও সুন্দর করে সংসার করবে কি করে। সংসারের মধ্যেও কিন্তু এই জীবনটাকে ব্লগিংয়ের মধ্যেও কিন্তু সুন্দর করে দেখাতে পারে, হ্যাঁ, করবে না তো? তো যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি তোমাদের বললাম। এইবার তোমাদের বলবো পিঙ্কি কি চাইছে, বলছি। দেখো, একজন লিখেছে, তারপরে বলছি, মূল কমেন্টটা পড়ছি। আসলে মেয়ে বাড়ি নেই, ছেলেরা আসতে পারছে না বাড়িতে, বেড়ালাপানা হচ্ছে না, ওনার ইনকাম কমে যাচ্ছে, তাই মাথা খারাপ হয়ে গেছে। কোনো একজন ভিউয়ার্স লিখেছে। কেন লিখেছে? তাদের ভিডিওগুলো দেখে, তাদের চ্যানেলগুলো ভিজিট করে এইটা তার মন্তব্য হয়েছে, এটা তার করেছে, এবং সেটাই সত্যি প্রমাণ হতে চলেছে। কারণ আমরা দিনের পর দিন দেখেছি পিঙ্কির বাড়িতে কি হয়েছে আমরা ভিডিওর মাধ্যমে দেখে এসেছি। খাওয়া দাওয়া, হই হুল্লার, পার্টি দেখেছি আমরা। তারপরে একজন লিখেছে একটা ভিডিওতে, মানে লাইভে পিঙ্কি বলেছে যে জিজ্ঞাসা করেছিল একজন, পুলিশ এসেছিল বাড়িতে, মানে অম্লান বদনে বলেছে না পুলিশ আসেনি তো, অথচ ওর চ্যানেলটাও কিন্তু পুলিশের আওতায় রয়েছে, পুলিশ দেখেছে, তারপরেও কিন্তু একটার পর একটা ভিডিও দিয়েছে, একটার পর একটা রিলস দিয়েছে। সেই জন্য একজন লিখেছে, চিঙ্কিকে কি সেদিন
ভিউয়ার্সরা বাড়িতে পুলিশ এসেছিল কিনা জিজ্ঞাসা করেছিল। এত মিথ্যেবাদী বলছে ওসব গুজব, লিখেছে গুজব, অথচ তার উত্তরেই আরেকজন লিখেছে পুলিশ এসেছিল এবং ওর চ্যানেলটা ইনভেস্টিগেশন করেছে। ও নিজেই বলেছে যে পুলিশ ওনার চ্যানেল দেখেছে, পুলিশও নাকি বুঝে গেছে। মানে ও নিজেই পরবর্তী একটা লাইভে বলছে হ্যাঁ পুলিশ এসেছিল এবং পুলিশ আমার চ্যানেল দেখেছে এবং বুঝে গেছে। এতটাই মিথ্যেবাদী এরা। দেখো আমি তোমাদের এই চ্যানেল এইটা তুলে দেবো, এই যেটা জন্য আজকের ভিডিওটা করেছি, এই কমেন্টটা তুলে দেবো। আমি আইডিটা ব্লার করে দেবো, কারণ অসুবিধা হতেই পারে, যেহেতু প্রশাসনের আন্ডারে রয়েছে সেহেতু আমি ব্লার করে দেবো, কিন্তু কমেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিদি পিঙ্কি টাইটেল নিয়ে বলছে 10 লক্ষ টাকা যদি প্রীতম ওনাকে দেয় তাহলে উনি রিমিকে নিয়ে আসবেন প্রীতমদের বাড়ি থেকে। এটাই কি তাহলে আসল কারণ? কারণ উনি তো টাকা ছাড়া বোঝেন না, এটা কি আসল কারণ তাহলে যে 10 লাখ টাকা ডিমান্ড করেছে? আর এই জন্যই কি মেয়েকে আবার পাঠানো হয়েছে জোর করে, সঙ্গীতা ম্যাডামের ঘাড়ে ভর করে পাঠিয়ে দিয়েছে ওই বাড়িতে? প্রমাণ তো আস্তে আস্তে উঠে আসছে। যারা ওদের ব্যাপারটা নিয়ে করছো তারা বলো। এবং এটা একজনের না, আর একজনের ভিডিওতেও আমি দেখেছি এই একই কমেন্ট, আর আলাদা ব্যক্তি একই কমেন্ট, যে 10 লাখ টাকা ডিমান্ড করেছে। তাহলে মূল উদ্দেশ্য এটাই ছিল যে রিতমের বাড়িতে মেয়েকে পাঠাবো বলপূর্বক, তারপরে 1-1.5 মাস থাকার পরে অশান্তি হবে, জানে মেয়েকে পছন্দ করে না, আর মেয়ের যা কার্যকলাপ সংসার করতে পারবে না, তখন এই ডিমান্ডটা দেবো। এটা কি মা আর মেয়ের কোনো ছক? আস্তে আস্তে উঠে আসছে। একজন লিখেছে কাকে বলেছে, এই জন্যই তো পাঠিয়েছিল, আমরা আগেই জানতাম। তার মানে এটা অনেকেই জানে, মানে অনুমান করেছে যে এর পেছনে কোনো গভীর একটা লোভ আছে, আর সেটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে। তো তোমাদের তুলে দিলাম এই কমেন্টটা। এটা শুধু আমার কমেন্ট বক্সে না, এটা আরও ওদের নিয়ে যারা লড়ছে তাদের অনেক কমেন্ট বক্সেই এসছে, আমি দেখেছি। তাহলে এটাই কি আসল উদ্দেশ্য? সেটাই কি প্রমাণ হতে চলেছে যেটাই আসল উদ্দেশ্য? তবে আবারও বলছি, এবার যদি মেয়েকে নিয়ে আসে পাকাপোক্তভাবে যেন নিয়ে আসে, আর যেন ওয়াইটি ইউটিউবে এই সমস্ত নোংরামি না হয়, নোংরামি বন্ধ হোক। আর সঙ্গীতা ম্যাডামকে বলবো আমার ভিডিওটা যদি দেখে এর সত্যতা একটু বিচার করতে। কথা যখন উঠেছে তাহলে কিছু তো বটেই। কথা যখন এসছে, কমেন্ট যখন এসছে, এবং একটা কমেন্ট বক্সে নয়, কমেন্ট যখন আমার কমেন্ট বক্সে এসছে এবং আরও অনেক কমেন্ট বক্সে এসছে, কথা যখন এসছে তখন তার সত্যতা তো কিছু আছেই। আর এটা যদি হয়, এর থেকে নোংরামি আর কিছু হয় না, কি করবে, কতটা করবে, আদৌ 10 লাখ টাকা দেবে কিনা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু আমি একটাই কথা বলবো, এই গল্পটা এখানেই শেষ হওয়ার দরকার, কারণ এখানে অনেকগুলো জীবন জড়িয়ে রয়েছে। এখানেই গল্পটা শেষ হওয়ার দরকার, এটুকুই বলবো আজকে, আর কিচ্ছু না। যে পিঙ্কি টাকার জন্য মেয়েকে পাঠিয়েছিল ওই বাড়িতে, 10 লক্ষ টাকা ডিমান্ড করেছে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে পর্যন্তই, টাটা।